আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল ইয়াসিনের গোপন একটি আয়াত পাঠ করে আখের রসে ফু দিয়ে কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে আনবেন, আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করবেন, আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করাবেন। আমি এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব। আমি আবারও বলছি, সূরা ইয়াসিনের গোপন একটি আয়াত পাঠ করে আখের রসে ফু দিয়ে কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে আকৃষ্ট করবেন, ভালোবাসার মানুষকে কাছে আনবেন, বাধ্য করবেন এবং বশ করবেন। এটি হলো একটি বশীকরণ আমল, যে কাউকে আপনি বশ করাতে পারবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে এবং আপনার কথায় উঠবে বসবে। আপনার ভালোবাসার মানুষকে আপনি অতি দ্রুত কাছে পাবেন। এই আমলটি যে কেউ করতে পারে, এই আমলটি যে কাউকে বশ করার জন্য করতে পারে। তবে এই আমলটি স্বামী স্ত্রীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের ঝগড়াঝাটি লাগে, কোনোভাবেই ঝগড়া ছাড়ে না, তাদের মধ্যে শুধু মনোমালিন্য আর মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকার কারণে, তারপরে রাগারাগি থাকার কারণে তাদের দেখা যায় অনেক সময় সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যায়, সংসার আলাদা হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে দেখা যায় অনেক সময় স্বামী কথা শুনে না, তারপরে স্ত্রী কথা শুনে না, স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই সমস্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন দেখা দিচ্ছে। এই সমস্যা দূর করার জন্য, এই স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া দূর করার জন্য এভাবে আপনি আমল করুন। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে, তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে যত ধরনের মনোমালিন্য রয়েছে সব দূর হয়ে যাবে। তারপরে আর পরকীয়ায় লিপ্ত হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কেউ পরকীয়ায় লিপ্ত হবে না। দেখা যায় একজনের সাথে অন্যজন কথা বলে না, একই জায়গায় থাকে, একই গ্রুপে বাস করে, তারপরেও তাদের সাথে কোনো কথাবার্তা হয় না। যখনই এরকম হয়, তখনই শয়তানে তাদের মনের মধ্যে, অন্তর মধ্যে খারাপ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় পরকীয়ার। এই জন্য তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তো এমতো অবস্থায় যদি স্বামীকে বাধ্য করতে চায় স্ত্রী, যে স্ত্রী যা বলবে তাই স্বামী করবে, তাহলে তার স্বামীকে এভাবে আমল করে বাধ্য করতে পারে। তারপরে স্বামীও তার স্ত্রীকে যদি বাধ্য করতে চায়, যদি আমল করতে পারে, অবশ্যই বাধ্য হবে, তার কথা উঠবে এবং বসবে, সে যা বলবে তাই করবে। তারা উভয়কে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, কোনোভাবেই একজন অপরজনের দিক থেকে চোখ ফিরাতে পারবে না। তারা একে অপরজনে পাগলের মতো ভালোবাসবে যদি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এই আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে বলে দিব। আমলটি করে ফলাফল পেয়ে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তাই ভক্তি রেখে, বিশ্বাস রেখে আমলটি করবেন। তো আমলটি যখন করবেন, ভিডিওটি আপনি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে। তাহলে আপনি যখন আমল করবেন, অনেক কিছু আপনি পারবেন না, অনেক কিছু আপনার কাছ থেকে বাদ পড়ে যাবে। তাহলে আমল করে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন, যদি আপনি ভিডিওটি কেটে কেটে দেখেন। আর যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে একেবারে এই আমলটি করতে পারবেন। আর আমল করে আপনি উপকৃত হবেন দ্রুত, ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি আপনি শুরু করে দেবেন। তো যখন শুরু করবেন, আপনার কাছে কি রাখতে হবে? আখের রস রাখবেন, একেবারে ভালো, একেবারে 1 নম্বর আখের রস আপনার কাছে রাখবেন। গিলাসে করে আপনি 1 গ্লাস আখের রস রাখবেন, আপনি ডেকে রাখবেন বা বোতলে রেখে বোতলের মুখটা আপনি লাগিয়ে দিবেন, আপনার সামনে রাখবেন। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করতে হবে। তারপর পবিত্র স্থানে বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, আপনার সামনে যে আখের রস থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সূরা ইয়াসিনের গোপন আয়াতটি পাঠ করবেন। যখন সেই গোপন আয়াতটি পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন।
সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি সময় ব্যয় করে আমি এই গুরুত্বপূর্ণ আমলটি করতেছি, আপনি এই আমল কবুল করুন। যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্যকে আপনি কবুল করে নিন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন এবং আমল চলাকালীন অবস্থায় দুনিয়াবি কোনো চিন্তা আপনার মাথায় আনবেন না। সব চিন্তা দূর করে আপনি আমলের দিকে মনোযোগী হবেন। তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আর সেই ইয়াসিনের সেই গোপন আয়াতটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর সেই আয়াতটি আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আর সেই আয়াতটি কি, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি আবার বলছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এভাবে সূরা ইয়াসিনের এই আয়াতটি আপনি পাঠ করবেন। এই আয়াতটি যখন পাঠ করা হবে, আপনার সামনে যে আখের রস থাকবে এর মধ্যে আপনি একটু ফু দিবেন। তারপর আপনি আবারও মনে দরদ নিয়ে এই আয়াতটি পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এই আয়াতটি যখন পাঠ করা হবে তারপর আপনি আবারও আখের রসে ফু দেবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার এই আয়াতটি পাঠ করবেন? এই আয়াতটি পাঠ করবেন আপনি 7 বার পাঠ করে 7টি ফু আপনি দিবেন। তারপরে যখন এভাবে 7টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি আখের রসের মধ্যে 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি করা হয়ে গেল। কোন এই আখের রস আপনি কিভাবে ব্যবহার করবেন? এই আখের রস আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনি খাওয়াই দেবেন। যখন আপনার ভালোবাসার মানুষকে আখের রস খাওয়াবেন, আপনার জন্য পাগল হয়ে যাবে। ভালোবাসার মানুষকে কাছে পেতে এভাবে আপনি আমলটি করতে পারেন, আপনার বাধ্য হবে, আপনার বশে চলে আসবে, আপনি যা বলবেন তাই করবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে এই আমলটি স্বামী স্ত্রীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি লেগে থাকে, আমলটি যদি স্ত্রী স্বামীর জন্য করে, তাহলে স্বামীকে এভাবে আখের রস খাওয়াই দিবে, তাহলে পাগলের মতো স্বামী স্ত্রীকে ভালোবাসবে, তার দিকে একবার আকৃষ্ট হয়ে যাবে, পাগলের মতো তার দিকে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। এভাবে স্বামীও যদি করে স্ত্রীর জন্য, স্ত্রীও পাগল হয়ে যাবে, তার দিকে আকৃষ্ট হবে, তাকে শুধু ভালোবাসতে থাকবে, অন্য কোনো পরকীয়ায় লিপ্ত হবে না, পর নারীর দিকে তার চোখ যাবে না। এর জন্য উভয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে কে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। এভাবে যদি করতে পারে স্বামী স্ত্রী, তাহলে তাদের সংসার সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এই আমলটি খারাপ উদ্দেশ্যের জন্য করবেন না, ভালোবাসার মানুষের জন্য করবেন। হ্যাঁ, আপনি করতে পারেন। আপনি যদি কাউকে বিবাহ করতে চান, তাকে যদি আপনি চান যে সে আমার ঘরে আসুক বিবাহ বন্ধনের মাধ্যমে, তাহলে আপনি করতে পারেন যে তাকে প্রস্তাব দেব, সে গ্রহণ করবে কি করবে না। সেজন্য প্রস্তাব গ্রহণ করে না, এই জন্য আপনি এই আমলটি করতে পারেন। বলতে পারেন, হুজুর এখন এই আখের রস কেমন করে খাবো? যদি পারেন খাওয়াবেন, অন্যথায় খাওয়ানোর দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে একেবারে সৈশুদ্ধ করে আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করে আখের রস ফু দিবেন, তারপরে আপনি খাওয়াবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, তাহলে আপনার জীবন মহান রব্বুল আলামিন শান্তিপূর্ণ এবং সুখময় করে দিবেন ইনশাআল্লাহ।